আপনাকে যদি বলা হয় 30 টাকা দিয়ে চটপটি খাবেন নাকি তার সাথে 20 টাকা অ্যাড করে খাবেন সুস্বাদু হালিম, আই থিঙ্ক তোমরা আমার মতো এতটা গরিব না যে তোমরা 50 টাকা দিয়ে হালিম খাইতে পারবা না। কিন্তু আজকে আমি গরিব না, আজকে আমার কাছে আছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা। তাই তো আজকে এই দুইটা খাবারই ট্রাই করে তোমাদের বলবো তোমাদের কোন খাবারটা ট্রাই করা উচিত। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ অনিক চৌধুরী। আমরা চলে গেছিলাম মাহফিলে। তোমরা হয়তো ভাবতে পারো রোজার ভিতর আবার কিসের মাহফিল? এই মাহফিলটা হয়েছিল রোজার আগে। তো মাহফিলে গিয়ে সবার আগে মাহফিলের প্যান্ডেলে না গিয়ে আমরা চলে আসছি দোকানপাটের ভিতরে, বিকজ আমরা তো আর মাহফিল শুনতে আসি না, আমরা আসি মেয়ে দেখতে আর খাবার খাইতে। তারপরেও ম্যানার্স রক্ষা করার জন্য আমরা একবার চলে গেছিলাম মাহফিলের প্যান্ডেলে। দেন ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসি মাহফিলের দোকানপাটের এদিকে। এন্ড এখানে এসেই দেখতে পারি একটা চটপটির দোকান। এন্ড এটা দেখেই আমরা কেউ কাউকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, বিকজ আমাদের অনেক খিদা লাগছিল। দেন ওনাকে বলি আমাদের জন্য ভালোভাবে 3 প্লেট চটপটি বানানোর জন্য। তারপরে দেখি চটপটি ধরতে গেলে বানানো হয়েই গেছে। এখন তার উপর দিয়ে উনি বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিচ্ছিল। এবং তারপরে দোকানের ভিতর তাকিয়ে দেখি ভিতরে দুইটা মহাবীর জাউরা বসে রয়েছে, আর শুভ ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিল যে তু মেরে সে প্যার করতা হে या नहीं। তো তারপরে চোখ ঘুরাতেই দেখি চটপটির উপরে ডিম কুচি কুচি করে দিয়ে দেওয়া হচ্ছিল। আমরা তো অনেক রিচ কিড, বোঝো নাই, এক একটা ডিম দেওয়া হচ্ছিল, তাই না? তো যাই হোক, তারপরে হাতে চলে আসে আমাদের সেই কাঙ্ক্ষিত চটপটি, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। ভাই এটা দেখতে অনেক জোস লাগতেছে। এটা দেখার রেটিং 10-এ 10 দেওয়া যায়। এখন দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। তো গাইজ, আমার ভিডিওগুলো তোমরা কে কোন জায়গা থেকে দেখো একটু কমেন্ট করে দিও, বিকজ আমার অনেক জানার ইচ্ছা আছে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখো। এন্ড চটপটি দেখে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারতেছি না, অনেক লোভ লাগতেছে দেখে। তো তারপরে শুভ পেয়ে যায় চটপটি, এন্ড এখন আমরা শুরু করতে পারি চটপটি খাওয়া। দেন আমি চটপটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম ডিম এন্ড উপরে যা যা দেয় সবকিছু দিয়ে। আর মেশাতে মেশাতে যখন চোখটা একটু ডান দিকে ঘুরাই তখন দেখতে পারি আমাদের অমি ভাই খাওয়া শুরু করে দিছে। আর আমি এটা যতদূর খেয়ে বুঝলাম এটা টেস্ট যথেষ্ট ভালো 30 টাকা অনুযায়ী। আর তোমরা রোজা রেখে যারা যারা ভিডিওটা দেখতেছো তোমাদের এখন ফিল কেমন একটু কমেন্ট বক্সে বলে দিও। আমি জানি তোমরা যদি এখন দুপুর 2টার দিকে ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের মুখ দিয়ে পানি বের হয়ে যাইতে পারে। যদি সত্যি সত্যি তোমাদের খাইতে মন চায় তাহলে তোমরা নিজেরা বানিয়ে খাও, আমি কেমনে দিব। তো তারপরে আমরা অমির হাতে দেখতে পারি অনেকগুলো টাকা, যেগুলো দিয়ে এখন আমরা পিএজি ট্রেড নিব ওর থেকে। যেই কথা সেই কাজ, চলে গেলাম পিএজির দোকানে এন্ড 20-30 টাকার পিএজি নিয়ে নিলাম। এন্ড নেওয়া মাত্র এই 5 সেকেন্ডের ভিতরে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। আমরা তো নাক্কশের মতো খাইছি, বোঝো নাই। দেন শুভর বাইকটা রাস্তার মাঝখানে ছিল দেখে ও বাইকটা পার্কিং করার জন্য ভিতরে নিয়ে আসে। আর অনেকক্ষণ পর আমরা চলে আসি হালিমের দোকানের সামনে। হালিমের দোকানের সামনে আসলে যেন কেমন একটা লোভ লোভ ঘ্রাণ আসে। দেন এখানে বামন হয়ে চাঁদ দেখার মতো আমরা নল্লেই দেখতেছিলাম, বিকজ আমাদের পকেটে টাকা ছিল। তো তারপরে ওনাদের বলি আমরা ফুড ব্লগিং করতেছি, এন্ড ওনরা আমাদের সামনে উড়ে স্টাইল নিয়ে খাবার বাড়তেছিল, ভাই পুরাই আগুন। এন্ড এখানে এসে আমরা বলে দেই আমাদের জন্য 3 বাটি হালিম মেক করতে। এগুলোর প্রাইস ছিল 50 টাকা করে। এন্ড আমরা চটপটি খাইছিলাম, ওগুলোর প্রাইস ছিল 30 টাকা করে। এন্ড ভাই আমার মনে হয় ফুড ব্লগিং করলে অনেক লাভ হয়, বিকজ তোমরা নর্মালি যা পাবা আমরা ফুড ব্লগাররা তার থেকে অনেক অংশে বেশি পাবো। এই কথা বলতেছি কারণ হালিমের বাটিগুলো দেখলেই বুঝতে পারবা এখানে কি পরিমাণে হালিম দিয়েছে এবং তার ভিতরের মাংসের পিসগুলাও কত ভালো পরিমাণে আছে। তো তারপর আমরা ওয়েট করতে থাকি আর মেয়ে দেখতে থাকি, আর এদিক দিয়ে আমাদের হালিম দিতে থাকে। তো এই হালিমের দোকানের পরিবেশ যথেষ্ট ভালো ছিল, অনেক পরিষ্কারও ছিল। গাইজ আই থিঙ্ক আমার লং ভিডিওগুলো অতটা ভালো হয় না, আমি আস্তে আস্তে ইমপ্রুভ করার ট্রাই করতেছি। তোমরা একটু দেখতে থাকো ভিডিওগুলো, আস্তে আস্তে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো গাইজ তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো এবং পছন্দ করো একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দিয়ে একটু তোমাদের ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দিও, বিকজ আমার ওয়াচ টাইম দরকার। আমি যে ভিডিও বানাই আমি এখনো ভিডিও থেকে একটা টাকাও নিতে পারি নাই, বিকজ আমার চ্যানেল এখনো মনিটাইজ হয় নাই। তো ভিডিওগুলো যারা দেখো লাইক করে দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দাও, বিকজ আমার মনিটাইজ দরকার। আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার মনে হয় না আমার ভিডিওতে মনিটাইজ আসবে। আমি আবারও বলতেছি গাইজ ভিডিওগুলো একটু শেয়ার করে দাও। দেন আমাদের হাতে চলে আসে সেই সুস্বাদু হালিম, যেটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করতেছিলাম। ভাই এটাকে দেখেই তো মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, এটাকে খাবো আর কি। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনই আমার মুখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তো তোমাদের কি অবস্থা হবে আল্লাহই জানে। দেন এটাকে যখন মুখে নেই তখন একটা হালিমের মতোই টেস্ট পাচ্ছিলাম, যদিও এটা হালিম, মানে হালিমের মতোই টেস্ট হবে, টেস্ট হালিমের মতো আর হালিমের মতো। মানে যাই হোক, তোমরা কিছু মনে করো না, আমি ভিডিওটা লং করতেছি বিকজ আমার মনিটাইজের দরকার। এন্ড গাইজ আমি মনে করি তোমাদের 30 টাকার সাথে 20 টাকা অ্যাড করেই হালিমটাই নেওয়া উচিত, কারণ এটার টেস্ট অসাধারণ। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।